मत फिर निचार ज्ञानी योगी विघ्न सब की खान भाव जगा मेरा आदि मिले सदगुरु आए राधा स्वामी धाम का मोहि भेद जनाई देश आधर ठिकानी बिना शांत पावे नहीं श्रुत शब्द निशानी राधा स्वामी धाम की मोहि महिमा सुनाई আপনার ভিডিওটা চালু আছে, ভিডিও বন্ধ করুন। ভিডিওটা বন্ধ করুন। आदि अनादि अपार राधा स्वामी परम विदु तुम सदा रधार बार बार बंजाओ तन मन चरण बार श्याम फले में गाओ मेहर करी जस कृपा करो धन्य धन्य गुरुदेव दया सिंधु पुराण धनी नित्य करो तुम सेवा अचल मोहि दे प्रभु दीनय दीनय नाथ हाथ हाथ मान कर अब राखो निज साथ दीन दयाल कृपान काम क्रोध सब विधि अवरुण हार में प्रभु राखो मेरी लाज तुम अब में बड़ा राग स्वामी गुरु तुम यार निश्रान कर दया पर तुम दया करो मेरे साईया वे प्रेम की रात बस बख्श बैठे नहीं सोगे सब दया करो मेरे साईया वे प्रेम की रात बस बख्श बैठे नहीं सोगे सब बार बार कर जोर सभी करो बार साध संग मुनि परम गुरु दातार साध
श्री गुरवे नमः अखण्डमण्डलाकारं येन जनार्दनं तत्पादं दर्शितं येन श्री गुरवे नमः अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्री गुरवे नमः स्थावरजङ्गमं व्यक्तं येन कृष्णं जनार्दनं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः चिद्रूपेण परिव्याप्तं त्रैलोक्यं सचराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः नागुरुदीपं तत्त्वं नागुरुदीपं नमः तत्त्वज्ञानं परं नास्ति तस्मै श्री गुरवे नमः मन्नाथ श्रीवन्नाथ मधुगुरुषि मदात्मा सर्वदात्मा तस्मै श्री गुरवे नमः गुरुरादिरादिश्य गुरुपरमदय गुरुपरमदयनास्ति तस्मै श्री गुरवे नमः ब्रह्मानन्दं परमशिवं केवलं ज्ञानम् गन्धादितं गौरसहर्षं तत्त्वस्वामि एकं निर्मलं सर्वधीशात् भावातीतं विघ्नरहितं सद्गुरुं नमामि सद्गुरुं नमामि सद्गुरुं नमामि। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ। প্রেম ভক্তিরই ক্রমোন্নতি, ভক্তির গাঢ়ত্বই প্রেম। অহংকার যেখানে যত পাতলা, ভক্তির স্থান সেখানে তত বেশি। এখন ভক্তিগীতি পরিবেশন করছে আমাদের শ্রদ্ধেয় পিয়ারিলাল মাহাতো ভাই। এখন ভক্তিগীতি পরিবেশন করছে শ্রীযুক্ত পিয়ারিলাল মাহাতো। পিয়ারি ভাই আছো? হ্যাঁ, করো করো করো। চেতনা বিহার চেতনা বিহার মায়া প্রিয় পরমেশ্বরী মায়া মোহাছি প্রিয় পরমেশ্বরী চেতনা বিহার চেতনা বিহার
উন্নতি করো নাভি ভালো আকাশ। প্রাণের ভাবুয়ে হয়ে সবে গাও আপনারে দৃঢ় করো ভক্তি বিশ্বাস। প্রাণের ঠাকুরে ধরে সবে গাও আপনারে দৃঢ় করো ভক্তি বিশ্বাস। দূর হোক সব ভয় পাপ তাপ ভয়, দূর হোক সব ভয় পাপ তাপ ভয়। স্বস্তির উপরে যাক, স্বস্তির উপরে যাক মরণের ত্রাস। নাভি হারো আকাশ, নাভি হারো আকাশ। জাল ছিড়ি প্রিয় পরমেরে মায়া মোহ জাল ছিড়ি প্রিয় পরমেশ্বরী উদ্গতি করো চেতনা বিহার চলিয়া তাহারো শরী অযথা নামের দানে দূর করে যত ব্যথা শোক ভয়তা। চলিয়া তাহারো শরী অযথা নামের দানে দূর করে যত ব্যথা শোক ভয়তা। জীবনের অভিযানে মরণের অবসানে, জীবনের অভিযানে মরণের অবসানে শান্তি নিয়ে, শান্তি সুরভি বহিবে বাতাস। চেতনা বিহারো আকাশ, চেতনা বিহারো আকাশ। মায়া মোহ ছেড়ে প্রিয় পরমেশ্বরী, মায়া মোহ জাল ছেড়ে প্রিয় পরমেশ্বরী উন্নতি করো অভিলাষ। চেতনা বিহারো আকাশ, চেতনা বিহারো আকাশ, চেতনা বিহারো আকাশ। জয় গুরু আমাদের শ্রদ্ধেয় পিয়ারিলাল মাহাতো দাকে। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন শ্রীমতী সুদীপা দাস ও সন্দীপা বসু। দ্বৈত সঙ্গীত। হ্যাঁ, জয় গুরু। জয় গুরু মা করুন। হ্যাঁ শোনা যাচ্ছে। জীবন আজ এসেছে দুয়ারে, জীবন আজ এসেছে দুয়ারে। আর কত কাল কাটিয়ে দিবি এমন ঘরে, আর কত কাল কাটিয়ে দিবি এমন ঘরে। জীবন আজ এসেছি তোদের দুয়ারে।
পবিত্র আগল দুটি ধর দয়ালে চরণ দুটি পবিত্র আগল দুটি ধর দয়ালের চরণ দুটি তারে সেবায় ওঠ না ফুটে সার্থকতায় রে তারে সেবায় ওঠ না ফুটে সার্থকতায় রে জীবন আজ এসেছেন তোদের দুয়ারে তার সেবায় ওঠ না ফুটে সার্থকতায় রে তার সেবায় ওঠ না ফুটে সার্থকতায় রে জীবন আজ এসেছেন তোদের দুয়ারে জীবন আজ এসেছেন তোদের দুয়ারে জীবন আজ এসেছেন তোদের দুয়ারে না ঝড় যাবুক তুফান চল ছুটে চল উঠুক না ঝড় যাবুক তুফান চল ছুটে চল তোদের বৃত্তি বেদে সেবা সাধন মুক্তি দেবে ওরে তোদের বৃত্তি বেদে সেবা সাধন মুক্তি দেবে ওরে জীবন আজ এসেছেন তোদের দুয়ারে তোদের বৃত্তি বেদে সেবা সাধন মুক্তি দেবে ওরে তোদের বৃত্তি বেদে সেবা সাধন মুক্তি দেবে ওরে জীবন আজ এসেছেন তোদের দুয়ারে জীবন আজ এসেছেন তোদের দুয়ারে আর কত কাল কাটিয়ে দিবি এমন করে আর কত কাল কাটিয়ে দিবি এমন করে জীবন আজ এসেছেন তোদের দুয়ারে জয় গুরুমা। খুব সুন্দর হয়েছে। এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী সুদীপা দাস। সুদীপা আছো? সুদীপা দাস মা আছো? সুদীপা দাস মাকে পাওয়া যাচ্ছে না লাইনে। হ্যাঁ এমন জীবন লাগ ওরে লাগ লাগ না সকল বাবু তোরা লাগ ওরে লাগ লাগ না তোরা সকল বাবু তোরা লাগ ওরে লাগ লাগ না তোরা সকল বাবু তোরা তারি মন্ত্র তোরা
জীবন আজ এসেছে তোদের দুয়ারে জীবন তুই আজ এসেছে তোদের দুয়ারে ওরে আর কত কাল কাটিয়ে দিবি আর কত কাল কাটিয়ে দিবি এমন জীবন তুই আজ এসেছে তোদের দুয়ারে জীবন আজ এসেছে তোদের দুয়ারে আর কত কাল কাটিয়ে দিবি এমন কুমোরে আর কত কাল কাটিয়ে দিবি এমন কুমোরে জীবন আজ এসেছে জীবন আজ এসেছে তোদের দুয়ারে ওরে আর কত কাল কাটিয়ে দিবি আর কত কাল কাটিয়ে দিবি এমন করে জীবন জয় গুরু জয় গুরু পরম পিতা মঙ্গল করুন উভয়ের। এখন কীর্তন পরিবেশন হবে। কীর্তন পরিবেশন করছেন আমাদের ঝাড়গ্রাম সৎসঙ্গের নিহত কর্মী শ্রীযুত অমল কুমার রানা। বাজিয়ে দাও। বলে দিয়েছি হ্যাঁ, শুরু করো শুরু করো। যুগে যুগে তুমি এসেছিলে প্রভু, আজ আবার এসেছো দয়াল, আজ আবার এসেছো। যুগে তুমি এসেছিলে প্রভু, আজ আবার এসেছো দয়াল, আজ আবার এসেছো। যুগে যুগে তুমি এসেছিলে প্রভু, আজ আবার এসেছো আজ আবার এসেছো। যুগে যুগে জোরে গাও। আজ আবার ঠিক আছে ঠিক আছে। ভালোবাসা আপন করিয়া, ভালোবাসা আপন করিয়া, ভালোবাসা আপন করিয়া, ভালোবাসা আপন করিয়া, মন প্রাণ কেড়ে দয়াল, আজ আবার এসেছো। যশোমতি সচি কৌশলার কোলে, যেমনি করিয়া খেলা খেলেছিলে। 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 তেমনি আবার মা মনমোহিনীর কোলে, তেমনি আবার মা মনমোহিনীর কোলে, দয়াল আমি আবার মা মনমোহিনীর কোলে, আবার
হয়ে এসেছো দয়ালা অসমাতি সচি সল্লার কোলে যেমনি করিয়া খেলা খেলেছিলে অসমাতি সচি সল্লার কোলে যেমনি করিয়া খেলা খেলেছিলে অসমাতি সচি সল্লার কোলে যেমনি করিয়া খেলা খেলেছিলে অসমাতি সচি সল্লার কোলে যেমনি করিয়া যশমতি সচি কৌশলার কোলে যেমনি করিয়া খেলেছিলে তেমনি আবার মা মহিনের অনুকূল হয়ে এসেছো দয়ালা সঙ্গে লয়ে যত ভক্ত পার্ষদগণ গড়েছ প্রেমের মধুর বৃন্দাবন সঙ্গে লয়ে যত ভক্ত পার্ষদগণ গড়েছ প্রেমের সঙ্গে লয়ে যত ভক্ত পার্ষদগণ গড়েছ প্রেমের মধুর বৃন্দাবন সঙ্গে লয়ে নামের পাবনে প্রথম রাগাঙ্গে নামের পাবনে দয়াল নামের পাবনে প্রথম রাগাঙ্গে নামের পাবনে প্রেমের তুফান লেখো দয়ালা যাবা এবারে বিষয় অপরূপ খেলা মেনে সবারে অভিনব ভেলায় এবারে অপরূপ খেলা মেনে সবারে এবারে খেলি ছয় অপরূপ খেলা এনে সবারে অভিনব ভেলা এবারে খেলি
বিষয় খেলা এসো পারে যজন যাজন ইষ্টভৃতি যজন যাজন দয়াল যজন যাজন ইষ্টভৃতি যজন যাজন পারে রূপা বলে তো দয়াল আজবার যুগে 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 তুমি এসেছিলে আজ আবার এসেছো দয়াল আজ আবার এসেছো যুগে যুগে তুমি এসেছিলে আজ আবার এসেছো দয়াল আজ আবার এসেছো। জয় গুরু। অশেষ ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় অমল ভাইকে তার সুন্দর কীর্তন পরিবেশন করার জন্য। এখন যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, আমি তাকে আহ্বান করছি। শ্রীযুক্ত রঘুনন্দন দত্ত মহাশয় শ্রীধাম দয়াঘরেই থাকেন, শ্রী শ্রী ঠাকুরের সেবা কার্যে নিয়ত আছেন। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার অশেষ স্নেহভাজন। আমি আহ্বান করছি তাকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য। শ্রদ্ধেয় রঘুদা অর্থাৎ রঘুনন্দন দত্ত তার সম্পূর্ণ নাম, আমরা রঘুদা বলেই থাকি, আপনারা অনেকেই চেনেন। তিনি এখন আমাদের কাছে একটু ইষ্ট প্রসঙ্গ করবেন। রঘুদা। জয় গুরু। শোনা জয় যাচ্ছে? গুরু, জয় গুরু। হ্যাঁ, শোনা যাচ্ছে। জয় গুরু। জয় গুরু। এই অনলাইনে উপস্থিত বা অনলাইন সৎসঙ্গের সঙ্গে যুক্ত সব দাদাদের, মায়েদের এবং ছোট ছোট ভাই বোনদের সবাইকে আজকের এই পূর্ণ দিনে পরম দয়ালের আবির্ভাব দিবসে আমার যথাযোগ্য শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা ও আনন্দিত জয়গুরু জানাচ্ছি। আজকের দিনে পরম দয়ালের রাতুল চরণে আমার প্রার্থনা, আপনারা সবাই ভালো থাকুন, সবাই ঠাকুরকে আঁকড়ে ধরে চলুন, সবাই ঠাকুরকে ধরে আনন্দ করুন, জীবনকে আনন্দ মুখর করে তুলুন। যাতে তুলতে পারেন, হয়ে উঠেন। পরম দয়ালের কাছে আমার এটাই প্রার্থনা। আপনারা সবাই জানেন যে আজকে 30শে ভাদ্র 1295 সালের 30শে ভাদ্র পরম দয়াল এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। এটা সর্বজন বিদিত। ঠাকুর স্বত প্রকাশিত, তিনি নিজে প্রকটিত হয়েছেন। এটা আমার নিজস্ব কথা। তিনি নিজে প্রকটিত হয়েছেন, তিনি আমাদের কাছে দয়া পরবশত ধরা দিয়েছেন। ধরা দিয়েছেন আমাদের মঙ্গলের জন্য। কারণ কোনো কালেই পরম পুরুষ, অবতার পুরুষদের সহজে চেনা যায় না, বোঝাটা খুব কঠিন। সম্বিতি বইতে ঠাকুর একটা বাণী আছে, আমি বাণীটা হুবহু বলছি না,
আমার মুখস্থ জ্ঞান নেই। ভাবটা হচ্ছে এটাই, হীরা আবর্জনার মধ্যে থাকে, কিন্তু সেই হীরাকে আবর্জনার মধ্যে থেকে চিনতে পারে জহুরি, যে সে জহুরি একমাত্র কোথায় হীরা থাকতে পারে, আছে, এটা চিনে ফেলে। পরম পুরুষ, ঐশী পুরুষ যিনি, তিনি তেমনি সত্যানুসরণে বলছেন, প্রেমের পক্ষালনে জগৎ উদ্ভাসিত হয়। ঠাকুরের ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। ঠাকুর সারা জীবন তার প্রেম, তার ভালোবাসা ছড়িয়ে দিয়ে, এবং সেই প্রেম ভালোবাসা দিয়েই মানুষকে কাছে টেনে এনেছেন। হিমায়তপুর যে যা পরিবেশ পরিস্থিতি ছিল, আপনারা অনেকেই জানেন, গুন্ডা, বদমাশ, ডাকাতদের জায়গা। এমনই জায়গা, সেই সময় ব্রিটিশের পুলিশরা পর্যন্ত হিমায়তপুরে গিয়ে কোনো কেস হাতে নিতে ভয় পেত। ওই বাবা, হিমায়তপুর, হ্যাঁ, মাথা কেটে নেবে। মানে এমন দুর্ধর্ষ জায়গা ছিল। ঠাকুর সেই জায়গাতে জন্ম নিয়েছেন, জন্ম নিয়ে প্রথমে তো জানেনই, কীর্তনের মধ্য দিয়ে বিবদমান বহু গোষ্ঠীকে এক করেছেন, নিজে গান লিখেছেন, নিজে সুর দিয়েছেন, নিজে কীর্তন করেছেন। সমস্ত কিছুর উদ্দেশ্য হচ্ছে সবাইকে, মানুষকে মঙ্গলের পথে টেনে নিয়ে যান। এবং সেটা যে সেই সময় শুরু করেছিলেন, জীবনের অন্তিম পর্বে পর্যন্ত সেই কাজ তিনি বন্ধ রাখেন। অসীম মমতা, অসীম ভালোবাসা। আপনারা জানেন কিনা জানি না, নাম শুনেছেন আপনারা, বঙ্কিম মুখোপাধ্যায়। বঙ্কিম মুখোপাধ্যায় সেই সময় কমিউনিস্ট পার্টির প্রথম সারির নেতা। তিনি জ্যোতিবাবুরও সিনিয়র। একবার তিনি দেওঘরে ঠাকুরের কাছে আসছিলেন, ঠাকুরকে দর্শন করেছেন, ঠাকুরের সঙ্গে কথাবার্তা বলেছেন, খুব আনন্দ পেয়েছেন। যেদিন ঠাকুরের সঙ্গে কথাবার্তা হলো ওনার, সেদিন সন্ধ্যায় তিনি মানে উৎসবের সাধারণ সভায় ভাষণ দিলেন। খুব উচ্ছ্বসিত ভাবে, আবেগময়ী ভাষায় তিনি ঠাকুরের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন। দেওঘর থেকে ফিরে যাওয়ার পরে, তৎকালীন সিপিএম ছিল না, সিপিআই ছিল, একটাই কমিউনিস্ট পার্টি ছিল, সিপিআই। এই সিপিআই এর রাজ্য কমিটি থেকে তাকে শোকজ করা হলো যে আপনি একজন কমিউনিস্ট হয়ে আপনি একজন ধর্মগুরুর কাছে কেন গেলেন। তখন তিনি যে জবাবটা দিয়েছিলেন, খুব সাংঘাতিক জবাব। তিনি বলেছিলেন, আমি কোনো ধর্মগুরুর কাছে গিয়েছি বলে জানি না, তবে আমি যার কাছে গেছি তিনি আমার পিতৃসম, পিতৃতুল্য, আমার পিতার চেয়ে তো অনেক অনেক অধিক। বাবার কাছে কি ছেলে যেতে পারে না? তারপর বললেন সেই শোকজে যে আমি তার সঙ্গে আলাপচারিতায় যখন তাকে আমি দেখেছি, তখন দেখছি আমার সঙ্গে তাই যখন কথাবার্তা বলছেন,
তার প্রতিটা কথার মধ্যে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার শারীরিক অভিব্যক্তিতে মাতৃ স্নেহ যেন মোমের মতো গলে পড়ছে। মাতৃ স্নেহ যেন মোমের মতো গলে পড়ছে। এরকম ভালোবাসা আমারও মা আছে, আমি অনেক মা দেখেছি, কিন্তু এমনতর মাতৃ প্রেম, মাতৃ ভালোবাসা, মাতৃ স্নেহ সন্তানের প্রতি এটা পুরুষের কাছ থেকে, এটা আমি তুমি কল্পনা করতে পারি। ঠাকুর আমরা তাই বলি পরম প্রেম, তার প্রেমের কোনো অন্ত নেই। তার প্রেমে জগৎ উদ্ভাসিত। আজকে যে সৎসঙ্গের যে বিশাল পরিসর, সমস্ত কিছুই হচ্ছে তার প্রেমের লীলা, তার ভালোবাসার লীলা। বছর কয়েক আগে আচার্য শ্রী দাদা শিলং, বলছি যে রঘুদা, হ্যাঁ দাদা একটু স্পিকারটা কাছে নিয়ে মুখে নিয়ে বলুন না। হ্যাঁ ঠিক ঠিক স্পিকার কাছে নিয়ে বলুন। বছর কয়েক আগে আচার্যদেব শ্রী দাদা শিলং গেছিলেন। সে শিলং থাকাকালীনই ইটানগরের গুরু ভাইদের অনুরোধে অরুণাচল প্রদেশের ইটানগরে গেছিলেন। প্রপার ইটানগর, রাজধানী ইটানগর নয়, একটু সাইডে একটা জায়গাতে যেখানে আমাদের কেন্দ্র আছে। আমি তো যাইনি, আমি দেওঘরেই ছিলাম। দাদা ইটানগর থেকে ফিরে শিলং আসছেন, শিলং থেকে গুয়াহাটি হয়ে কিছুদিন পরে দেওঘর চলে আসছেন। তো একদিন সন্ধ্যার সময় নাটমণ্ডপে বসে তার ইটানগর যাওয়ার ঘটনাটা গল্প করছে। দাদা বলছেন যে আমি তো যাচ্ছি গাড়ি করে, পাহাড়ের টিলায় গা ঘেঁষে ঘেঁষে রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, আমি গাড়ি করে যাচ্ছি। আর যেতে যেতে দেখছি পাহাড়ের ভেতর থেকে শো শো নারী পুরুষ ছুটে ছুটে বেরিয়ে আসছে আমার গাড়িকে ফলো করে, এবং আমার গাড়ির পিছনে পিছনে ছুটছে। মাইলের পর মাইল আমার গাড়ির পেছনে ছুটে ছুটে ওরাও মন্দিরে আসছে। এসে কি নাচ, উদ্দাম নৃত্য করছে ওরা। দাদা বলছেন ওদের চোখ মুখে দেখে মনে হলো আমাকে দেখে ওরা প্রচন্ড খুশি। ওরা যেন আমাকে দেখছে তা নয়, দাদা নিজে বলছেন, ওরা যেন আমার মধ্যে ঠাকুরকে দেখছে। কারণ ওরা যেখানে থাকে সেখান থেকে দেওঘর অনেক দূর, এদের কেউই কোনোদিন হয়তো ঠাকুর দর্শন করতে পারেনি। দূরত্ব, সময়, টাকা পয়সা কোনো কিছুই তাদের সহায়ক ছিল না। কেউ কেউ হয়তো নামও পেয়েছে অনেক পরে, কিন্তু আমাকে দেখে ওরা এমন ভাব বিহ্বল হলো যে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার কথা ছিল কয়েক ঘন্টা পরেই চলে আসবো, কিন্তু আমি আসতে পারিনি। এই ঘটনা বলতে বলতে দাদা বলছিলেন যে এটাই ঠাকুরের লীলা। কি লীলা তার!
ভাবতে অবাক লাগে, শ্রী দাদা বলছেন, ভাবতে অবাক লাগে ঠাকুর দেওঘরে আসার পর বিশেষ কোথাও যাননি। দুমকাতে গিয়েছেন আর বীরভূমে হরিগ্রাম না কি একটা জায়গা আছে, নামটা মনে পড়ছে না, যাই ওইখানে গেছেন, আর কোথাও যাননি। আর কোথাও ঠাকুর দেওঘরে আসার পর কোথাও যাননি। হরিপুর গিয়েছিলেন কয়েক ঘন্টার জন্য। যাই হোক, দুমকাতে গেছেন আর হরিপুরে গেছেন, আর কোথাও যাননি। ওই কি আশ্চর্য, ঠাকুর ওই একটা খাটে বসে বসে দুনিয়াটাকে ঘুরিয়ে দিলেন। সবাই এখন ঠাকুর ঠাকুর করছে। তার কি অসীম শক্তি! এটা কি সহজে বোঝা যায়? তারপর নিজেই উল্লসিত চোখে আনন্দে ডগমগ করতে করতে বললেন, এই যৌবন জলতরঙ্গ রুধিবে কে? মানে আজকে যে সৎসঙ্গের যে তরঙ্গ উঠেছে, কে রুদ্ধ করবে? কেউ রুদ্ধ করতে পারবে না। ঠাকুর নিজে বলছেন, পরমপিতার যে রথ, বিজয় রথ চলতে শুরু করেছে, এখন আমি যদি ইচ্ছা করি তাও বোধহয় আমি থামাতে পারবো না, থামবে না। আমাদের সৌভাগ্য আমরা সেই পুরুষোত্তমের রথের রশি ধরে আছি। পুরুষোত্তমের রথের রশি ধরে আছি। একটা সময়ে লক্ষ লক্ষ মানুষ প্রভু জগন্নাথের রথের রশি ধরে টানত, এখনো টানে। তখন বুঝতাম না, ঠাকুরকে না ধরলে বুঝতে পারতাম না এই রথের রশি ধরে টানার তাৎপর্য কি। এখন ঠাকুরকে ধরেছি বলে আমরা বুঝতে পারি এই রথের রশির তাৎপর্য কি। পুরুষোত্তমের রথের রশি মানে যোজন, যাজন, ইষ্টভীতি, সৌষ্ঠবিনী, সদাচার, তার আদেশ নির্দেশের সমস্ত কিছু দিয়ে মোড়া তার এই প্রেমলুব্ধ, তার এই অমৃত বহনীয় রশি, সেটাকে আমরা ধরে আছি। এবং সেটা ধরে আছি বলেই আমরা ভালো আছি, ভরসা পাচ্ছি। কিছুদিন আগেই, কালকেই বোধহয়, সৎসঙ্গ অফিসিয়াল ফেসবুকে বছর 3 আগের আচার্যদেবের লেখা একটা দীর্ঘ কবিতা পাবলিশ হয়েছে। অনেকে হয়তো দেখেছেন। বছর 3 আগের হবে কবিতাটা, কি আরো বেশি। তখনই আচার্যদেব এই মহামারী, এই দুর্যোগ, বিপর্যয়, এসবের কথা উল্লেখ করেছেন। উল্লেখ করে বলছেন, আমরা প্রভুকে পেয়েছি, প্রভুকে ধরেছি, প্রভুর নামে ডঙ্কা বাজিয়ে আমরা এগিয়ে যাব। আমি জিসটা শুধু বললাম, সারাংশটা শুধু বললাম। আমাদের সঙ্গে ঠাকুর আছেন, আচার্যদেব আছেন, তিনিও ভরসা দিচ্ছেন। আমাদের কোনো ভয় নেই, সত্যিই ভয় নেই। আজকে ভারতবর্ষের বাইরের মানুষ যারা খবরের কাগজ পড়েন বা ইলেকট্রনিক মিডিয়া খবর বা সোশ্যাল মিডিয়া নিয়ে নাড়াচাড়া করেন, সবাই জানেন
যে সারা পৃথিবীতে এমনকি ভারতবর্ষের উন্নত ধনী রাজ্যগুলোতে, মহারাষ্ট্র বলেন, দিল্লি বলেন, পাঞ্জাব বলেন, চেন্নাই বলেন, বেঙ্গালুরু বলেন, এইসব জায়গাতে মানুষের মনে মারাত্মকভাবে হতাশা, অবসাদ বৃদ্ধি পাচ্ছে। টেনশন, হাইপার টেনশন বৃদ্ধি পাচ্ছে, আত্মহত্যা বৃদ্ধি পাচ্ছে। অথচ খোঁজ করে দেখেন যে কারোরই অর্থনৈতিক অবস্থা দুর্বল নয়, অর্থনৈতিকভাবে সবল। আমরা কিছুদিন আগেও, আজকে থেকে 8-10 বছর আগেও আমরা আমাদের পরিবেশে প্রতিবেশীর কাছে শুনতাম অর্থনীতি মূল মাপকাঠি, মূল মেরুদণ্ড। এখন সেটা ভুল প্রমাণিত হচ্ছে। অর্থনীতি মানুষকে পরিচালিত করে না, মানুষকে পরিচালিত করে তার মন। মনটা যখন বিধ্বস্ত হয়, মনটা যখন অগুছালো হয়, মনটা যখন কেন্দ্রীভূত না হয়, তখনই মানুষের মন ছন্ন ছাড়া হয়। যে কোনো মানুষের হতে পারে, মনের ধর্মই তাই। এই যে মানসিক পরিস্থিতি, মানসিক বিধ্বস্তি, এই যে মানসিক বিধ্বস্তি, সেই মানসিক বিধ্বস্তির ব্যাপারটা ঠাকুর খুব ভালো বুঝেছিলেন। ঠাকুরের বিকৃতি বিনয়না বই পড়ে একজন বলছেন যে বিখ্যাত মনস্তত্ত্ববিদ সিগমন্ড ফ্রয়েড, তার চাইতেও ঠাকুরের এই মনস্তত্ত্ব অনেক অনেক গভীর, অনেক বিশাল, অনেক আকর্ষণীয়। সেই মনস্তত্ত্বের দিক থেকে ঠাকুর বলেছেন সেই মনটাকে ঠিক করতে হবে, এবং মনটাকে ঠিক করতে হলে ভাবনাটাকে ঠিক করতে হবে, ভাবটা ঠিক করতে হবে। আর ভাবটা শুধু ভাব থাকে যদি, তাহলে চটকে যাবে। ভাবের সাথে সাথে কর্মের দরকার। ঠাকুর আমাদের সেটার জন্যই ঠাকুর বলছেন ভাবা, বলা, করা, যজন যাজন ইষ্টভীতি শৈশ্রয়নী সদাচার। যে কথাটা বলছিলাম, আজকের যে সময়, অস্থির সময়, সেই অস্থির সময়ে ঠাকুরের আরো বেশি প্রয়োজন। অস্থির সময়ে শুধু ঠাকুরকে যারা গ্রহণ করেনি, আমি মনে করি তারা নয়, তারা তো অস্থির হতেই পারে। আমরা কি সবাই সুস্থির? না। আমি, আমার পরিবার, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন, এদেরকে নিয়েই তো সংসার, এদেরকে নিয়েই তো পরিবার, তারপর তো পরিবেশ। তো আমাদের ঘরের ছেলেমেয়েরা, ভাই বোনেরা, তাদের মন মানসিকতা কিরকম? আমি ঝাড়গ্রামে আজকে দ্বিতীয়বার আলোচনা করছি। আমি কতদিন করেছি কিনা জানি না, তবুও বলছি যে বেশ কয়েক বছর আগে এক দাদা দেওঘরে আসছেন উৎসবের টাইমে। আসার পর বাবাইদাকে প্রণাম করে বলছেন, আগে আমি একটা সমস্যায় পড়েছি। বাবাইদা বললেন, কি সমস্যা?
তো ভদ্রলোক বলল, আগে আমার ছেলের বয়স 27-28 বছর বয়স, কাজকর্ম তেমন বিশেষ কিছু করে না, টুকটাক কোনো কাজকর্ম করে। সে একটা মেয়েকে ভালোবাসে, তো সেই মেয়েটাকে বিয়ে করতে চায়। আমি বা আমার স্ত্রী কোনোভাবেই রাজি নই, কারণ ওইখানে বিয়ে ঠাকুরের বিধিনীতি অনুসারে সেখানে বিয়ে দেওয়া যায় না। ছেলেকে বোঝানো সত্ত্বেও ছেলে বুঝতে চায় রাজি না। ছেলেকে নিয়ে আসছি, এখন আপনি যদি ছেলেকে একটু বুঝিয়ে বলেন, তাহলে ছেলেটার মতিগতি যদি একটু ফেরে। বাবাজি শুনে বললেন যে, আপনি তো মাঝে মধ্যে দেওঘরে আসেন। বলে, হ্যাঁ, আমি প্রত্যেক কনফারেন্সে আসি। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে কাউকে তো আনতে কোনোদিন দেখিনি, প্রত্যেকবার তো আপনি একাই আসেন। বলবে, হ্যাঁ, একাই আসি। আপনার ছেলেকে এবার নিয়ে আসছেন? বলে, হ্যাঁ, আমি নিয়ে আসছি, ওই তো দাঁড়িয়ে আছে। বাবাইদা বললেন, আপনি ছেলেকে এখন বিপদে পড়ে ছেলেকে নিয়ে আসছেন, এখন আপনি বলছেন ছেলেকে যাতে আমি একটু কিছু বলি, যাতে ছেলেটা সেই মেয়েটার সঙ্গে সম্পর্ক ছেড়ে দেয়, এইসব। কিন্তু কথাটা হচ্ছে, ছেলেটাকে যে আমি বলবো, ছেলেটা কি আমাকে চেনে? চেনে না, ফটো দেখেছে। হয়তো নিজেই বলেন, হ্যাঁ, চেনে না, ফটো দেখেছে। আর চিনলেও কি, চিনে তো ওইভাবেই যে উনি বাবাইদা, এই চেনায় কিছু হবে না। আমার প্রতি কোনো সেন্টিমেন্ট আছে? আমার প্রতি যদি সেন্টিমেন্ট না থাকে, তা আমার বলায় সে শুনবে কেন? ঘটনাটা এতটুকুই বলছি, আরো ছিল অনেক কথা, বলছি না। ঘটনাটা থেকে শিক্ষণীয় ব্যাপার হচ্ছে, ঠাকুরকে ধরে চলতে গেলে, এটা কিন্তু আমি কারো উদ্দেশ্যে বলছি না, আমার নিজের পরিবারের কথাও বলছি, যে আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই বোন, এদেরকে কিভাবে ঠাকুরমুখী, ইষ্টমুখী বা সেই চরণে অভ্যস্ত করতে পারি, সেটা আমাদের খুব ভালো করে দেখা দরকার। ছোট ছোট ছেলে মেয়েরা, একদম ছোট ছোট, বছর 2 বছর 4 বছর, তাদের সঙ্গে মা বাবার কি ধরনের আচরণ করা উচিত, কি ধরনের ব্যবহার করা উচিত, ঠাকুরই সব বলেছেন। ঠাকুরই সব বলেছেন, ওগুলোকে অনুশীলন করা দরকার। একটা ভদ্রলোকই বলবো, অনেক আগের কথা। একদিন হঠাৎ এসে বাবাইটাকে বলছে, আগে আমার বাড়িতে খুব অশান্তি, বাড়িতে ঢুকলেই বউ খুব কেচের মেচের করে। তো বাবাইদা বললেন, বউ কেচের মেচের করে? বলে, হ্যাঁ। বলে, আপনি কি করেন? বলে, ব্যবসা করি। কিসের ব্যবসা? ছোটখাটো একটা চিলি পানের দোকান আছে। বাবাইদা বলে, চিলি পানের দোকান আছে, চলে কেমন? ভালোই চলে। তবে দাদা, ভদ্র ওই লোকটা বলছে, দাদা, আমার গান গাইতে খুব ভালো লাগে, আমি সৎসঙ্গের নাম শুনলেই আমি সৎসঙ্গে চলে যাই, আমি দোকানে বসতে পারি না, আমি সৎসঙ্গে চলে যাই। তো বাবাইদা বললেন, সৎসঙ্গে যে চলে যান, দোকান কি করেন? দোকান বন্ধ করে দেই। একদম অকপটে বলছে, দোকান বন্ধ করে দিই। তো বাবাইদা বললেন যে, সপ্তাহের মধ্যে নিশ্চয়ই 2 দিন 4 দিন সৎসঙ্গ থাকে? বলে, হ্যাঁ। 2-4 দিনই আপনি সৎসঙ্গে চলে যান, দোকান বন্ধ করে? বলবে, হ্যাঁ। তখন বাবাইদা তো অনেক আগের কথা, তখন বাবাইদার সঙ্গে লোকজন কম থাকতো। তখন বাবাইদা বললেন যে, সপ্তাহের মধ্যে যদি 2-4 দিন দোকান বন্ধ থাকে, তাহলে আপনার কাছে কাস্টমার থাকবে কি করে? যারা পান খেতে আসবে,
তারা 2 দিন পর পরই দেখবে ধুর দোকানটা বন্ধ, তখন আপনাকে ছেড়ে দেবে। বলে হ্যাঁ দাদা এরকম কিছু কিছু হয়। বলে হ্যাঁ তো ইনকাম কম তো একটু একটু করে, হ্যাঁ বউয়ের হাতে কিছু টাকা পয়সা দেন, বউকে নিয়ে সিনেমায় যান। না দাদা, হ্যাঁ আমি ওই সৎসঙ্গেই যাই, সিনেমাতে নিয়ে যাওয়া হয় না। বাবাইদা বললেন সৎসঙ্গে যেমন যান, মাঝে মধ্যে বউকে মাসে একবার সিনেমা দেখতে নিয়ে যাবেন, আর বউয়ের হাতে 2-4টে টাকা দেবেন, দেখবেন খিটমিটি বন্ধ হয়ে যাবে। এই যে এটা অনেক আগের কথা, আজকে থেকে ধরে নেন 15-20 বছর আগের কথা, মনে পড়লো এখন। এই যে স্বামী স্ত্রীর সঙ্গে কি ধরনের ব্যবহার করা, সন্তানের সঙ্গে কিভাবে ব্যবহার করা, ঠাকুরকে আমরা শুধু পটের ঠাকুর বানিয়ে রাখবো, জ্যান্ত ঠাকুর বানাবো? হয়তো বলছেন ঠাকুরকে জ্যান্ত ঠাকুর রাখতে হলে ঠাকুরকে জ্যান্ত ভাবেই রাখতে হবে জীবনে এবং কর্মে। আমরা গোটা ভাদ্র মাস জুড়ে সৎসঙ্গ করলাম, আশা করি আমি যেটাগুলো খবর পাচ্ছি যে পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনলাইন সৎসঙ্গ, মাতৃসম্মেলন ইত্যাদি চলতে থাকবে। ভালো, চলুক, কিন্তু এই সৎসঙ্গ এবং মাতৃসম্মেলন করতে করতে আমরা যদি সেই ভাগবত ঠাকুরের মতো হয়ে যাই। ঘটনাটা জানেন? এক ভাগবত ঠাকুর ছিলেন, মানে গ্রামে গ্রামে গিয়ে ভাগবত পাঠ করতেন। উনি ভাগবত পাঠ করতেন, তার সঙ্গে গ্রামবাসীরা দোহার দিত, উনি সুর করে ভাগবত পাঠ করতেন। তো একদিন একটা গ্রামে গেছেন, প্রচুর লোক মানুষ জড়ো হয়েছে, ভাব নিয়ে জড়ো হয়েছে। তো সেই ভাগবত পাঠক যিনি পাঠ করছেন তিনি বলছেন, পার্বতী সুত লম্বোধর, আর গ্রামবাসীরা দোহার দিচ্ছে, পাক দিয়ে সুতা লম্বা কর। মানে আসল জিনিসটাই বুঝতে পারছে না, বলে যাচ্ছে সেইভাবে, পাক দিয়ে সুতা লম্বা কর। আমার কথা হচ্ছে অনলাইন সৎসঙ্গ, মাতৃসম্মেলন এগুলো খুব ভালো জিনিস, কিন্তু আত্মপর্যবেক্ষণও দরকার। এটা আমার কথা নয়, এটা শ্রী বরদার কথা। শ্রী বরদা বলছেন, ঠাকুর যেমন বলছেন, ধর্মটা অন্ধবিশ্বাস নয়, ধর্মীয় চলন মানুষকে চক্ষুষ্মান করে তোলে, ঠাকুরের কথা। আর শ্রী বরদার কথা হচ্ছে যে ধর্মীয় চলনের ক্ষেত্রে, ধর্ম চলন ক্ষেত্রে, ধর্ম অনুচর্যার ক্ষেত্রে থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস, এই তিনটা থাকা দরকার। ঠাকুর বলছেন নাম ধ্যান করার সময় নিজেকে নিরোগ পরখ করতে হবে। আমি সারাদিনে কি করেছি, কতটুক করেছি, যা করেছি সে ঠাকুরের পিত্তর্থে কিনা বা ঠাকুরের মনজ্ঞ কিনা। আমি কেন বললাম এই কথাটা? কাউকে উপদেশ দেওয়ার জন্য নয়, আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, বহু মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে, ঠাকুরের দয়ায় অনেকে আমার সঙ্গে যোগাযোগ রাখে। সেটা শুধু মেদিনীপুর জেলা নয়, মেদিনীপুর জেলার বাইরেও বহু মানুষের সঙ্গে আমার যোগাযোগ, তারা আমাকে ভালোবাসে, আমার সঙ্গে যোগাযোগ রাখে।
সেই অভিজ্ঞতার নিরিখে বলছি, আমাদেরকে একটু নীরব পরখ করতে হবে। ঠাকুরকে ধরে চলে একটু নীরব পরখ করা দরকার, নতুবা কিন্তু আমরা এক ধরনের কুপমণ্ডুক হয়ে যেতে পারি। ভাদ্র মাস আমাদের কাছে আনন্দের মাস, এটা শেষ হয়ে গেল, ঠাকুরকে তো আমরা ছাড়বো না। ঠাকুরকে নিয়ে নিরন্তর আলোচনা, পর্যালোচনা, নীরব পরখ চলতে থাকবে। ঠাকুরকে আমরা জীবন্ত রাখতে পারবো সেইভাবে যখন আমি ঠাকুরকে জীবন্ত মনে করব, তাকে সেইভাবে আঁকড়ে ধরব, তার নির্দেশিত চলনে চলতে অভ্যস্ত হবে। নিরন্তর সাধনা। আচার্যদেব শ্রী শ্রী দাদা বহুদিন বলছেন, আমাদের সাধনা সসীম থেকে অসীমের পথে যাওয়া, চড়ুই বেতি। সব শেষে আমি আজকের এই 30শে ভাদ্র উপলক্ষে পরম দয়ালুর উপরেই নিজে একটা কবিতা লিখেছি। আমার মনে হলো কবিতাটা একটু পড়ে শোনাই। আমার নিজেরই লেখা কবিতা, নাম স্রোতঃ প্রেমময়। আজই নেমে এলে ধরায় তুমি, তুমি লোকবিভু জগৎ স্বামী, পরম সত্তায় বিভূষিত সভায়, তুমি সবার অস্তিত্ব ভূমি। ধরাকে বাঁচাতে এসেছ ধরায়, যাতনা পেয়েছ কত না হেলায়, তবুও মোদের জড়িয়ে ধরেছ তৃষিত নয়নে কালো জামি। তোমার সহজ ঐশী কর্মে জেগে উঠেছে নর এই ভুবনে, তব চেতনার রঙে রাঙানো জগৎ মানুষ বুঝে না জটিল মননে। ওগো দয়াময় তুমি বরা ভয়, জীবন আনন্দ দিশা তুমি, প্রতি প্রাণে জ্বালিয়াছ প্রদীপ, শত প্রেমময় তব নবী। জয় গুরু। অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের শ্রদ্ধেয় রঘুনন্দন দত্ত দাকে, তাঁর ব্যস্ততার মধ্যেও আমাদের ঝাড়গ্রাম সৎসঙ্গের জন্য সময় দেওয়ার জন্য। খুব মুগ্ধ হলাম, মনোমুগ্ধ ইষ্টপ্রসঙ্গ। আমরা সকলে সমৃদ্ধ হলাম। আমরা সকলেই তাঁর কাছে নিবেদন রাখছি, এরকম মাঝে মাঝে যেন আমাদের একটু সঙ্গ সান্নিধ্য দেন। পরম তারা আচল চরণে তাঁর পরিবারের এবং পারিপার্শ্বিক সকলের মঙ্গল প্রার্থনা করি। এখন কীর্তন পরিবেশন করবেন শ্রদ্ধেয় আদিত্য কুমার মণ্ডল মহাশয়। জয় গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, করুন, শুরু করুন। ওগো দয়াল প্রাণের ঠাকুর, ওগো দয়াল প্রাণের ঠাকুর, ওগো দয়াল প্রাণের ঠাকুর, ওগো দয়াল প্রাণের ঠাকুর, সকল ব্যথা করি গো, সকল ব্যথা করি গো, সকল ব্যথা করি গো, সকল ব্যথা করি গো, কাঁচা বাড়ার পথ দেখালে, কাঁচা বাড়ার পথ দেখালে, কাঁচা বাড়ার পথ দেখালে, কাঁচা বাড়ার পথ দেখালে, তরু নাম বিলালে, নাম বিলালে, তরু নাম বিলালে,
দারুণ নাম বিলালে নমো নমো শান্তি সুধায় ভরিয়ে দিলে 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 নমো নমো দয়াল প্রাণের ঠাকুর 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 নমো নমো সকল ব্যথা দূরিলে দূর নমো নমো সকল ব্যথা দূরিলে নমো নমো সকল ব্যথা দূরিলে দূর নমো নমো সকল ব্যথা দূরিলে নমো নমো কাঁচা বাড়ার পথ দেখালে 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 নমো নমো মোর করুণ নাম দিগালে নমো নমো মোর করুণ নাম দিগালে নমো নমো শান্তি সুধায় ভরিয়ে দিলে 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 নমো নমো দয়াল প্রাণের ঠাকুর নমো নমো দয়াল প্রাণের ঠাকুর নমো নমো দয়াল প্রাণের ঠাকুর নমো দয়াল প্রাণের ঠাকুর নমো নমো আমার দূর করিলে 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 নমো নমো হিংসা করো সব ভুলালে 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 নমো নমো স্বার্থপরতায় ভরে দিলে 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 নমো নমো প্রিয়া এনে 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 দিলে নমো নমো বিশ্বজনায়ক দিলে নমো নমো বিশ্বজনায়ক দিলে নমো নমো বিশ্বজনায়ক দিলে নমো নমো বিশ্বজনায়ক দিলে নমো 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 আমার দূর করিলে 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 নমো নমো হিংসা করো সব ভুলালে 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 নমো নমো প্রিয়া এনে দিলে 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 নমো নমো স্বার্থপরতায় ভরে 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 দিলে নমো নমো বিশ্বজনায়ক দিলে নমো নমো বিশ্বজনায়ক দিলে নমো নমো বিশ্বজনায়ক দিলে নমো নমো বিশ্বজনায়ক দিলে নমো নমো দয়াল প্রাণের ঠাকুর দয়াল প্রাণের ঠাকুর নমো নমো একায়নী তন্ত্র দিলে একায়নী তন্ত্র দিলে নমো নমো একায়নী তন্ত্র দিলে নমো নমো একায়নী তন্ত্র দিলে নমো নমো সঞ্জীবনী মন্ত্র 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 দিলে নমো নমো দীন দয়াল পতিত পাবো নমো নমো দীন
দীনদয়াল পতিত পাবন নমো নমো দীনদয়াল পতিত পাবন নমো নমো দীনদয়াল পতিত পাবন নমো নমো কল্পিতা প্রাণের ঠাকুর 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 নমো নমো পুরুষ দয়াল 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 ঠাকুর নমো নমো দয়াল প্রাণী 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 ঠাকুর নমো নমো একায়নী তন্ত্র দিলে 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 নমো নমো সঞ্জীবনী 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 তন্ত্র দিলে নমো নমো দীনদয়াল পতিত পাবন 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 নমো নমো পরম পিতা প্রাণের ঠাকুর 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 নমো নমো পুরুষ দয়াল 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 ঠাকুর নমো নমো দয়াল প্রাণী ঠাকুর নমো নমো দয়াল প্রাণী ঠাকুর নমো নমো সকল ব্যথা মরিলে নমো সকল ব্যথা মরিলে নমো নমো দয়াল প্রাণী ঠাকুর 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 নমো দয়াল প্রাণী ঠাকুর দয়াল প্রাণী ঠাকুর জয় গুরু জয় গুরু। জয় গুরু জয় গুরু। মন্ডল দম্পতিকে জয় গুরু জানিয়ে আমরা সকলে এবার কীর্তন পরিবেশন করবে আমাদের শ্রদ্ধেয় কাঞ্চন শর্মা মহাশয়। তোমরা দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া দুবাহু প্রেমানন্দ রাধা রাধা গাও রে তোমরা তোমরা প্রেমানন্দে রাধা রাধা গাও রে তোমরা ও ভাই দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া দুবাহু প্রেমানন্দে রাধা রাধা গাও রে তোমরা ও ভাই প্রেমানন্দে রাধা রাধা গাও রে তোমরা নমকে তো ভালো রাধা 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 বলো নমকে তো ভালো রাধা 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 বলো নমকে
বিশ্ব মিলন ধামে চলো রে তোমরা আলোর নামে সবে মাতো রে তোমরা তোমরা রাধা 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 নামে মাতো রে তোমরা তোমরা রাধা 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 নামে মাতো রে তোমরা ও ভাই জন্ম পেয়েছো ভালো রাধা 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 বললো জন্ম তোমরা জন্ম পেয়েছো ভালো রাধা 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 বললো জন্ম ও ভাই জন্ম পেয়েছো ভালো রাধা 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 বললো তোমরা রাধা 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 নামে মাতো রে তোমরা রাধা রাধা তোমরা রাধা 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 নামে মাতো রে তোমরা রাধা 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 তোমরা রাধা 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 নামে মাতো রে তোমরা রাধা রাধা তোমরা রাধা 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 মাতো রে তোমরা রাধা 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 তোমরা রাধা 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 নামে মাতো রে তোমরা ও ভাই দুবাও তুলিয়া নাচি নাচিয়া দুবাও প্রেমানন্দে রাধা রাধা গাও তোমরা পদ্মা নদীর ফুলে ভাবলা বকুল তাল পদ্মা নদীর ফুলে ভাবলা বকুল তালে নয়ন ভিরেন প্রেম ডাকিতে সবারে নয়ন ও ভাই নয়ন ভিরেন প্রেম ডাকিতে সবারে নয়ন মধুর সে নাম গানে জগৎ ধরিয়া গানে মধুর সে নাম গানে জগৎ ধরিয়া গানে মধুর আপনি যে পিওরি মাতিয়া মাতায় রে আপনি যে প্রভু মোর মাতিয়া মাতায় রে আপনি মাতিয়া মাতায় রে মাতিয়া মাতায় রে আপনি প্রভু মোর মাতিয়া মাতায় রে তোমরা রাধা 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 নামে মাতো ও ভাই ভালো রাধা 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 বললো তোমরা ভালো রাধা 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 বললো তোমরা রাধা 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 নামে তোমরা রাধা 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 নামে মাতো ও ভাই কালের কুটিল দক্ষিণ বিরোধীতে মধুপতি কালের কুটিল দক্ষিণ বিরোধীতে মধুপতি কালের অবতীর্ণ নারাকারে হিমায় তুলে এবার অবতীর্ণ নারাকারে হিমায় তুলে তোমরা রাধা 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 নামে মাতো রে তোমরা দয়ালের নামে সবে মাতো ও ভাই ভালো রাধা 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 বল
देवानंदे राधा राधा गाओ रे तुमरा प्रेमानंदे राधा राधा गाओ रे तुमरा प्रेमानंदे राधा राधा गाओ रे वंदे पुरुषोत्तमम् वंदे पुरुषोत्तमम् वंदे पुरुषोत्तमम् वंदे पुरुषोत्तमम् वंदे पुरुषोत्तमम् वंदे पुरुषोत्तमम् परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परम दयाल परम प्रेम श्री ठाकुर शुभ 133वां जन्म दिवस की जय परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की जय परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की जय परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की जय परम पूज्यपाद श्री श्री बड़दा की जय परम पूज्यपाद श्री श्री बड़दा की जय परम पूज्यपाद आचार्य देव श्री श्री दादा की जय परम पूज्यपाद आचार्य देव श्री श्री दादा की जय परम पूज्यपाद आचार्य देव श्री श्री दादा की जय सत्संगों की जय वंदे पुरुषोत्तमम् वंदे पुरुषोत्तमम् वंदे आर्जवित्रीन् वंदे आजपीत्रीन् वंदे मातृवर्गान् वंदे मातृवर्गान् वंदे अहं कृष्णदैवतान् वंदे अहं कृष्णदैवतम् वंदे पुरुषोत्तमम् वंदे पुरुषोत्तमम् परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय जय गुरु। आज के অনুষ্ঠান এখানেই সমাপ্তি হলো। জয় গুরু। जय गुरु।